পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজেপি ঐতিহাসিক জয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে কিনা সেই প্রশ্নই উঠেছে ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই। এ নিয়ে নানা মহলে যখন নানামুখী আলোচনা ও বিশ্লেষণ চলছে, সেই মুহূর্তে সংবাদ মাধ্যম স্কলের এক বিশ্লেষণ বলছে, পশ্চিমবঙ্গে বিজেপি জয় পেয়েছে এমন 105টি আসনেই ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের মোট সংখ্যা দলটির জয়ের ব্যবধানের চেয়েও বেশি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 105টি আসনের মধ্যে 86টি আসনেই বিজেপি এর আগে কখনো জয়লাভ করেনি। গত এপ্রিলের শেষ দিকে 2 দফায় ভোট গ্রহণের পর গত সোমবার প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। এতে দেখা গিয়েছে 294টি আসনের মধ্যে বিজেপি 260টি আসনে জয়লাভ করে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনে প্রায় 91 লাখ নাম বাদ পড়ে এটি রাজ্যের মোট ভোটারের প্রায় 12%। স্কলের বিশ্লেষণ অনুযায়ী এই 91 লাখ ভোটারের মধ্যে অন্তত 27 লাখ ভোটারের ভাগ্য এখনও বিশেষ ট্রাইব্যুনালে বিবেচনাধীন। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে। এর ফলে তৃণমূল কংগ্রেস গতবারের 215টি আসন থেকে নেমে মাত্র 80টি আসনে এসে ঠেকেছে। তবে এই পরাজয়ের পিছনে এসআইআর প্রক্রিয়াটি বড় ভূমিকা পালন করে থাকতে পারে। ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল এবং কলকাতা ভিত্তিক পাবলিক পলিসি রিসার্চ সংস্থা সাবার ইনস্টিটিউট এর তথ্যের ভিত্তিতে স্কল দেখিয়েছে যে বিজেপি যে 105টি আসনে জিতেছে, সেখানে জয়ের ব্যবধানের চেয়ে ভোটার ছাঁটাইয়ের পরিমাণই ছিল বেশি। এই 105টি আসন বিজেপির মোট জয়ের প্রায় 50%। উদাহরণ হিসেবে বাঁকুড়া জেলার ইন্দাস আসনের কথা বলা যেতে পারে। 2021 সালের নির্বাচনেও বিজেপি এখানে জিতেছিল, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির চেয়ে 9000 ভোটে এগিয়ে যায়। এরপর এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্র থেকে 7515 জন ভোটারের নাম বাদ দেওয়া হয়। গত সোমবারের ফলাফলে দেখা গিয়েছে বিজেপি এই আসনে মাত্র 900 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে হেরেছেন, যেখানে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল 51,000-এরও বেশি নাম। স্কলের এই বিশ্লেষণ ইঙ্গিত দেয়, তৃণমূলের 129টি আসন ছিনিয়ে নিয়ে বিজেপির এই বিশাল জয়ের পিছনে ভোটার তালিকার এই বড় পরিবর্তনটি একটি শক্তিশালী প্রভাবক হিসেবে কাজ করে থাকতে পারে।